হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব যে কিভাবে এমন একটা ক্রাইটেরিয়া আমরা সেট আপ করতে পারি বা শর্ত দিতে পারি যেখানে যেসব স্টুডেন্ট ফেইল হয়েছে তাদেরকে আমরা কমলা রঙে হাইলাইট করতে চাই। ঠিক আছে? যেসব স্টুডেন্ট তাহলে অরেঞ্জ কালারে আমরা হাইলাইট করতে চাই। আমার সিনারিও হলো আমি একটি রেজাল্ট শিট তৈরি করতেছি যেখানে ফলাফলগুলো আমরা দেখতে পাচ্ছি যে কে পাস হয়েছে, কে ফেইল হয়েছে। তাহলে আমাদের গোল হলো যে ফেল হয়েছে তাকে আলাদাভাবে দেখানো এবং অরেঞ্জ কালারে দেখানো। ঠিক আছে? তাহলে আমার রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে? আমার রেঞ্জটা সিলেক্ট করতে হবে। ফরম্যাটে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে দিতে হবে। আমার রেঞ্জটা সিলেক্ট আছে। আমি এখানে কাস্টম ফর্মুলা দিব। তারপর এখানে আমি দিব ইজ ইকুয়াল টু V9 ঠিক আছে? V9 কি হওয়া উচিত? সমান ফেইল। V9 সমান ফেইল হলে আমি কালারটা দিব কি যে রেড কালার বা অরেঞ্জ কালারে আমি দিতে চাই। ঠিক আছে? তাহলে এইটা গ্রিন, এটা অরেঞ্জ, ওকে? লাইট অরেঞ্জ দিতে চাই। তাহলে এই স্টুডেন্টগুলো ফেল করেছে, তাই না? আসলে কি এই স্টুডেন্টগুলো ফেল করেছে আমরা দেখে নেই। এই যে দেখুন, সুমি ফেল করেছে, জামান ফেল করেছে, রফিক, আনিকা, সোহান এরা পাস করেছে। ওকে? তাহলে আমি যদি চাই যে না, এই ডাটাটা আমি কিভাবে দেখতে চাই যে পাস, আমি যদি পাস দেখতে চাই তাহলে পাসগুলো আমরা হাইলাইট করতে চাই, তাই না? তাহলে আমি ডান দিলাম। এই যে ফেলগুলা চলে গিয়েছে, পাসগুলা হাইলাইট হয়েছে, তাই না? এই যে পাসগুলা হাইলাইট হয়েছে। এই যে আপনারা দেখুন পাসগুলা খুব কুইকলি আমরা চেঞ্জ করে ফেলেছি। আগে আমরা ফেল দেখতে চেয়েছিলাম, এখন যদি আমরা পাস দেখতে চাই তাহলে এটা এরকম। আমি যদি কন্ট্রোল জেড দিই তাহলে আহ, এটা এটা ফেলগুলো দেখাবে। আমি যদি কন্ট্রোল ওয়াই দিই এগুলো পাসগুলো দেখাবে। যে যে আমি যেভাবে সেট আপ করেছি ওইভাবেই আমি দেখতে দেখতে পারছি। ঠিক আছে? আমার গোল হলো ফেল দেখানো। তাহলে সুমি এবং জামান যে ফেল করেছে এটা আমরা হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ, সুমি এবং জামান ফেল করেছে, কুইকলি এটা দেখা যাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে কাজগুলো হচ্ছে। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।